নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী সারদা মায়ের উপদেশামৃত। শ্রী মায়ের জনৈক প্রাচীনা স্ত্রীভক্ত মঠে ফঠে বর্তমানে আর কিছু নেই বলে মন্তব্য করায় মায়ের ঘোষণা, যদি এখনও ধর্ম কিছু থাকে তো সে এখানে আর মঠে। স্বামী শান্তানন্দ মাকে জিজ্ঞাসা করলেন, মা, কেমনভাবে জীবন যাপন করব? মায়ের উত্তর, তাকে মানে ঠাকুরকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। মানুষ নিজের ইচ্ছায় কিছু করে না, সব তিনিই করাচ্ছেন। স্বামী শান্তানন্দের এই কথার উত্তরে মা বলছেন, তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। স্বামী শান্তানন্দ আরও বলিলেন, মা, আসন প্রাণায়াম করা কি ভালো? মা বললেন, আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয়, সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে। ঈশ্বর সকলের মা বাপ হলে কেন তিনি পাপ করান? স্বামী শান্তানন্দ মাকে এই প্রশ্ন করলে শ্রীমা উত্তরে বলেন, তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। স্বামী শান্তানন্দ মাকে পাথরের শিবলিঙ্গ আর ভালো লাগে না বলায় মা বললেন, সে কি বাবা, কত মহা মহা পাপী কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। মা জগদম্বার কৃপা না হলে কুণ্ডলিনী জাগানো যায় না। এই কথার প্রসঙ্গে শ্রীমা বললেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম, বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গ মূর্তি আর যা সব জল বিল্বপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এই সব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি, কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ, বিশ্বনাথ। নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। স্বামী শান্তানন্দ একবার মাকে প্রশ্ন করলেন, মা, কাশীতে মঠে থেকে সাধন ভজন ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো? মা বলিলেন, নির্জনে, ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, এক রূপই থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন করা খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। এই যে ভূত প্রেত যারা গয়ায় পিণ্ডদানে মুক্ত হয়ে যান, এরা কি মৃত না শিবের অনুচর? স্বামী অরূপানন্দ মাকে এই প্রশ্ন করায় মা উত্তরে বলছেন, না, মৃত যারা তারা শিবের চেলাভূত, সেসব আলাদা আছে। স্বামী প্রেমানন্দের দেহরক্ষা প্রসঙ্গে, শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। মা ভক্তদের প্রসাদ দিয়ে বললেন, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। ভক্তের বুক স্পর্শ করে বললেন, মনে এটি স্থির বিশ্বাস রেখো, নির্বাণের পর যে মন লীন হয়ে গেল, সেই মন কি করে ফিরে আসে? এক ঘটি জল পুকুরে ফেললে কি করে সেই জলটুকুই বেছে আনবে? রাসবিহারী মহারাজের এই প্রশ্নে
মা বলছেন, সবাই পারে না, যারা পরমহংস তারা পারেন। হাঁস, জল আর দুধ এক করে দাও, হাঁস শুধু দুধটুকুই বেছে খাবে। আহার সম্বন্ধে শ্রী মায়ের উপদেশ। মা বলতেন, যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে, তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। ভগবানে বিশ্বাস প্রসঙ্গে জনৈক ভক্তকে মা বলছেন, বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য। এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। এই যেমন তোমাকে চিঠি লিখলাম, এই এই জিনিসগুলি তুমি নিয়ে আসবে। তা চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ তাতে কি আছে না জানা। যেই জানা হয়ে গেল, আর চিঠির দরকার কি? সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে, না হলে দিনরাত চিঠি পড়ে লাভ কি? কার্যের সফলতা সম্পর্কে ক্ষণ বা অনুকূল সময় প্রসঙ্গে মা একদিন একটি বচন বললেন, যা না করে ধনে জনে, তা করে ক্ষণের গুণে। মনে দুর্বলতা সম্পর্কে জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা বলছেন, বাবা, ওটা প্রকৃতির নিয়ম। যেমন আমাবস্যা পূর্ণিমা আছে না, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। মনের দুর্বলতা সম্পর্কে জনৈক ভক্তের জিজ্ঞাসার উত্তরে মা বলছেন, কাম কি একেবারে জায়গা? শরীর থাকলেই কিছু না কিছু থাকে। তবে কি জানো, সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে। জনৈক ভক্ত মনের চঞ্চল ভাব সম্পর্কে মাকে প্রশ্ন করায় মা বলেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে মানে ঠাকুরের নামে বিষয় মেঘ কেটে যাবে। ঠাকুরকে নিবেদিত ভোগাদি ঠাকুর সত্যই গ্রহণ করেন কি না? অরূপানন্দ স্বামীর এই প্রশ্নের উত্তরে মা বলছেন, তার মানে ঠাকুরের খাবার কি দরকার? তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। দেহকে আশ্রয় করে জীবন ধারণ করা প্রসঙ্গে মা বলছেন, দেবতা বলো যা বলো, সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে। সূক্ষ্ম দেহতে আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। সূক্ষ্ম দেহে খাওয়া পড়া কথাবার্তা ছাড়া দেবতারা কিভাবে থাকে? রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করলে মা বলছেন, কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে। রামেশ্বরে যেমন দেখলুম রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা রয়েছে, আবার ভগবানের দরকার হয়তো তিনি নিয়ে আসেন সেখান থেকে। বিভিন্ন দেবলোক সব আছে কি না, জনলোক, সত্যলোক, ধ্রুবলোক। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। ঠাকুর বলেছেন, তার কথা বেদবাক্য তো, মিথ্যা হবার জো নেই। গঙ্গায় দেহত্যাগ করলে জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায় কি না? স্বামী অরূপানন্দর এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন, বাসনা ফুরলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরালে শেষ জন্ম হলেই বা কী হবে? মা একবার নলিনী দিদিদের প্রশ্ন করছেন যে ভগবানের কাছে কোন জিনিস প্রার্থনা করতে হয়। নলিনী দিদি বললেন, জ্ঞান, ভক্তি, সংসার সুখ ইত্যাদি বললে মা বলছেন, এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তি পথের অন্তরায়। জয়রামবাটিতে একটি সন্তান সিংহবাহিনীর মহাপ্রসাদ গ্রহণ করতে অনিচ্ছুক হলে মা বললেন, মা সিংহবাহিনীর মহাপ্রসাদ খাও, বল হবে। শ্রী শ্রী মা তার কিছু কিছু সন্তানদের মধ্যে প্রবল ভোগ তৃষ্ণা, খাওয়া পড়ার জিনিসের প্রতি অত্যাধিক আকর্ষণ আর সর্বদা অশান্তি ভোগ দেখে দুঃখ পেতেন। এই প্রসঙ্গেই
আফসোস করে মায়ের এইরূপ উক্তি। অন্তরে ভোগ তৃষ্ণা প্রবল, তাই এমন করছে। ভাপে সিদ্ধ বিরন চালের অন্নের পবিত্রতা প্রসঙ্গে মা বলছেন, দেখো ছেলেরা কেমন সুন্দর অন্ন ভাপে তৈরি করছে। অতি পবিত্র আর্য অন্ন, অতি পবিত্র আর্য অন্ন। চারিটি কালীকে দিয়ে আসি পবিত্র আর্য অন্ন। একদিন পুজোর পাকা কলা অনেক খুঁজেও না পাওয়ার পর দূরদেশাগত এক যুবকের স্বহস্তে রোপিত গাছের পাকা কলা পেয়ে মা বলছেন, দেখো দেখো, মা তার পুজোর জোগাড় নিজেই আগে থেকে করে রেখে দিয়েছেন, আর আমরা সবাই ভেবে অস্থির। একটু থেকে বাক্যটি লম্বা করে বললেন, এ যেন ঠিক ঘরের ভিতর বস্তু রেখে চারিদিকে খুঁজে বেড়ানো। এরপর মা একই কথা মৃদু হাস্যে সন্তানের মুখের দিকে তাকিয়ে টেনে টেনে বললেন, ঘরের ভিতর বস্তু রেখে চারিদিকে খুঁজে বেড়ানো। গিরিশবাবুর দেহত্যাগ প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন, মৃত্যুর পূর্বে যারা অজ্ঞান অবস্থায় থাকে তাদের কি করে সদ্গতি হয়? মা বলছেন, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারে গতি হয়। কোনো উপলব্ধি বা দর্শনাদি না হলে ঈশ্বরে বিশ্বাস কি করে হবে? রাসবিহারী মহারাজের প্রশ্নের উত্তরে মা বলছেন, ঠিক কথা, তাই তো, কিছু উপলব্ধি না হলে কি করে কি হবে, তবে বিশ্বাস করে যেতে হয়। উদ্বোধনে স্বামী অরূপানন্দ শুনলেন মা জনৈক ব্যক্তি সম্বন্ধে বলছেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায় দায়, স্বভাব ছাড়িয়ে ভজে ভজি তার পায়। রাসবিহারী মহারাজ এই কথার মানে জানতে চাইলে মা বললেন, মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। গিরিশবাবুর ঠাকুরকে স্মরণ করে অচৈতন্য অবস্থায় দেহত্যাগ করা প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো যেন ওই চিন্তাটিতে ডুবে রইল, সব তার কাছ থেকে এসেছে, তার কাছে চলে যাবে। কেউ ঠাকুরের পা হতে, কেউ বাহু হতে, কেউ লোম হতে হয়েছে, সবই ঠাকুরের অংশ। নলিনী দিদি মার কাছে অনুযোগ করলেন, গোলাপ মা উদ্বোধনের পায়খানা পরিষ্কার করে এসে গঙ্গা স্নান না করে কেবল কাপড় ছেড়ে ঠাকুরের কাজ করছেন। শুনে মা বলছেন, গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত সূচি অসুচির বিচার নেই, অত সূচি বাইটাই এর ধার ধারে না, এটাই ওর শেষ জন্ম। তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার। আর চারক্রোশী গঙ্গা তীর, পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ, বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়, সাধন বিনা শুদ্ধ বস্তু কভু না মিলয়। মহাপুরুষ মহারাজ ভজা প্রভৃতি কুকুরদের ঘেটে শুধুমাত্র হাতে জল দিয়ে নিয়েই ঠাকুর পুজো করতে যান। রাসবিহারী মহারাজ নলিনী দিদি সূচিবাই প্রসঙ্গে মাকে কথা বলায় মা বলছেন, তাদের কথা স্বতন্ত্র, তাদের মন কত শুদ্ধ, সাধুর মন। গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা, দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। স্বামী কেশবানন্দ একদিন মাকে বলেন, হয় তিনি দেশের লোকের মতিগতি ভালো করে দিন, নয় তার কাজের ঝোঁক মা কমিয়ে দিন, কারণ গড়তে কেউ নেই, ভাঙতে আছে। মা তাতে উত্তর দেন, বাবা, ঠাকুর বলতেন, মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়, মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে, কেবল বাঁশ আর কলা ছাড়া। স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাৎ কী? জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, মানুষই দেবতা হয়, কর্ম করলে সবই সম্ভব হয়।
ভক্তটি কীরকম কর্ম জিজ্ঞাসা করলে মা বলছেন, ঠাকুরের বিধি নিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায়। মানুষের ইচ্ছা মতোই সব কাজ হয় এবং আশাপূর্ণ হয় কি না জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, সৎ ইচ্ছাগুলিই পূর্ণ হয়। রাসবিহারী মহারাজ সুলতান মামুদের সোমনাথ মন্দির ধ্বংস করার কাহিনী প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করছেন, কেন এমন হয় মা? মা উত্তর দিলেন, দুষ্টু লোকের ভয়ে তিনি পালান। তাই বা কেন? তিনি ইচ্ছা করলে তো সবই পারেন, তবে এও তার এক লীলা। মুসলমানদের দ্বারা হিন্দুদের কত ধর্মস্থান এবং দেবদেবীর মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কথা রাসবিহারী মহারাজ মাকে বলায় মা বলছেন, মুসলমানের ভয়ে বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন, পাণ্ডারা ধন্না দিলে, শেষে দৈববাণী হলো, মূর্তি গিয়েছে, আমি যাইনি, তোমরা আবার মূর্তি করো, সেই মূর্তিতেই আমি থাকব। রাসবিহারী মহারাজ মাকে জগন্নাথ কি মূর্তি জিজ্ঞাসা করায় মা বলছেন, আমি কিন্তু স্বপ্নে দেখেছিলুম জগন্নাথ শিবমূর্তি। স্বপ্নে সেখানে জগন্নাথের বর্তমান মূর্তি দেখেছেন কিনা রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বললেন, না, শুধু শিবমূর্তি, শিবলিঙ্গ, লক্ষ শালগ্রামের বেদী, তার ওপর জগন্নাথ শিব। একটা কিছু না থাকলে কি করে আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তার বলি হয় মহা অষ্টমীর রাত্রে। বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না? পাগলি মামির অত্যাচারে মা খেদ করে বলছেন যে তিনি নিশ্চয়ই শিবকে কাঁটাযুক্ত বেলপাতা দিয়েছেন, তাই তার এই জ্বালা। রাসবিহারী মহারাজ প্রশ্ন করেন, না জেনে দিলে দোষ কি? মা উত্তরে বলেন, না না, শিব পুজো বড় কঠিন, ওতেও বড় দোষ হয়। কি জানো, যাদের শেষ জন্ম তাদের কর্মগুলো সেই জন্মেই ভোগ হয়ে যায়। জনৈক ত্যাগী ভক্ত জিজ্ঞাসা করেছিল, মা, আমাদের এত রোগ ভোগ কেন হয়? মা তার উত্তরে বলেন, তোমাদের এই শেষ জন্ম, তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মে ভোগ হয়ে যাচ্ছে। মানুষের রোগ ভোগে মৃত্যু এবং সাধারণের সঙ্গে সাধুদের পার্থক্যের উল্লেখ করে ঠাকুর প্রসঙ্গে মা বললেন, কাশীপুরে তার অসুখের সময় তিনি বললেন, এই অসুখ খাজাঞ্জি টাজাঞ্জি লোকে কেউ কিছু বলবে, প্রায়শ্চিত্ত করলে না। ও রামলাল, তুই 10টা টাকা নিয়ে দক্ষিণেশ্বরে যা, মা কালীকে নিবেদন করে বামুন টামুনদের বিলিয়ে দে। সাধুর তো কর্ম নেই, তাই টাকা ইষ্টকে নিবেদন করে দিয়ে বিতরণ করতে বললেন। মুনি ঋষিরা বনে থাকতেন, তারা কি চান্দ্রায়ণ করতে পারতেন? তারা ফলমূল নিজ ইষ্টকে নিবেদন করে সবাইকে বিতরণ করতেন, তাদের ওতেই হয়। সাধনা, তপস্যা ইত্যাদি প্রসঙ্গে মা বলেন, ঠাকুর সব সাধনা করেছেন। বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। রাসবিহারী মহারাজ মাকে ঠাকুরের ছাঁচে ঢালা কথার মানে জিজ্ঞাসা করলে ভূদেব বলে উঠলেন, মানে ঠাকুরকে চিন্তা করা। এ কথা শুনে মা বলছেন, ও বুঝেছে, ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা। ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে, তিনি যেসব কাজ করেছেন তা চিন্তা করা। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। কোয়ালপাড়া আশ্রমের কেদারবাবু নিজেদের মায়ের মূর্খ সন্তান বলায় মা বলছেন, সে কি গো, ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না, ভগবানে মতি হওয়াই আসল। তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হয়ে যাবে। তোমাদের ভাবনা কি? তোমরা আমার আপনার লোক,
তবে কি জানো, বিদ্বান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। স্বামী শান্তানন্দ মাকে একবার প্রশ্ন করেন, মা, কাশীবাসী বৃদ্ধারা কাশীতে মৃত্যুর আশায় এসে দুঃখ কষ্ট সহ্য করে এবং দীর্ঘজীবী হয়। এই প্রসঙ্গে শ্রীমা বললেন, বিশ্বনাথ দর্শন স্পর্শনে পাপ ক্ষয় হয়, তাতেই তারা দীর্ঘজীবী হয়। বৃন্দাবনে শাঁখের জল গায়ে দেয়, প্রসাদ খাওয়ায় বলে দীর্ঘজীবী হয়।